এই যে আমরা দুধ ল্যাকটেশন মেশিনটা লাগানো দেখি কিভাবে লাগানো হয়। আমাদের ইউসুফ লাগাচ্ছে, দেখা যাক। এই যে এই যে এই যে খুব সুন্দর, এটা অন অফ করার পদ্ধতিটা খুব সহজ। এই যে এটা হচ্ছে সুইচ, যেটাতে খুব সহজেই অন অফ করা যায়। এই যে অন অফ সুইচ, আর এই যে লাগাচ্ছে, এই যে লাগাচ্ছে সুন্দর করে অটোমেটিক লেগে যায়, দিলে পরে বাতাসের চাপে লেগে যায়। আচ্ছা, এই যে দুধ আসতেছে খুব সুন্দর, খুব সুন্দর আসতেছে। এই যে একটা মোটর, এটা মোটরটা কত ওয়াট আছে, এই যে পাশে মিটার আছে, মিটার আছে, চলতেছে। আর মেশিনে যে পরিমাণে শব্দ শোনা যাচ্ছে সেটা আসলে অত পরিমাণ না, একটা স্বাভাবিকই আছে, কিন্তু আমাদের রেকর্ডও হয়তো সাউন্ডটা অনেক বেশি। আমরা দেখি চলুক কীভাবে চলে। এটা খুব সহজ একটা মেশিন। এই যে চলতেছে, এই যে যখন দুধ শেষ হয়ে যাবে তখন এই পাইপ দিয়ে আর দুধ আসবে না, এই পাইপ দিয়ে আর দুধ আসবে না, তখন এটা খুলে দিতে হবে। এই যে এই যে চলতেছে। তো আমরা যাই করি না কেন, আমরা যতই মেশিন নির্ভর হই না কেন, বিশেষ করে আমরা গ্রামের মানুষ যারা, তাদের কিন্তু আমাদের হাত দিয়ে দুধ দহন করার যে পদ্ধতিটি, এটা কিন্তু জানতেই হবে। কেন জানা জরুরি সেটা হচ্ছে, আমাদের গ্রামে যে সমস্যা সেটা হচ্ছে বিদ্যুৎ। গ্রামে বিদ্যুৎ থাকে না। এই যে এখন বিদ্যুৎ আছে, পরে হয়তো থাকবে না, হয়তো বা আজকে আছে, আগামীকাল সকালে নাও থাকতে পারে, কিন্তু গরুর দুধ কিন্তু সময় মতোই এটা দহন করতে হবে। না হলে কিন্তু বিদ্যুতের আশায় থাকলে তাহলে কিন্তু এই গরুর দুধ দহন করা সম্ভব হবে না। দেখা যায় যে গরুগুলোর সমস্যার সম্মুখীন হয়ে যাবে। এই যে দুধ এখন শেষ হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে গেল। 2 মিনিট 3 মিনিট লাগছে মনে হয়। এই যে 3 মিনিট লাগে নাই, দুধ শেষ। সবাই ভালো থাকবেন।